मंगलपुर दरबार शरीफ, पूर्णिया दरबार शरीफ, 22 नम्बर कलकाता और 4 नम्बर दरबार शरीफ, जिनी बर्तमान सज्जादा नशीन दत्ती नशीन अरहबर हाजी मुर्शिद बरा हमारा आपा हुजूर नूर सज्जदना मौलाना मौलाना सज्जदना सज्जद शाह सुबरी अल-कादिर अल-बगदादी हसन हुसैन हुजूर नूर सज्जदना मौलाना मौलाना हुसैन गयासन नूर इब्न नूर अली আমার সম্মানীয় মুশাররফ ভাই সাহেব সকলের নাম জানি না, কিন্তু সকলেই সম্মানীয় অতিথি, আপনারাও সকলে গ্রামবাসী সম্মানীয় উপবিষ্ট হাজির আছেন। দেখুন, সর্বপ্রথম একটা জিনিস, ঈশ্বর কয়জন? তখন তারা বলবে যে একজনই হচ্ছেন ঈশ্বর, হাজার নয়, শত নয়, এখানে কোনো দ্বিমত নেই। সেই ঈশ্বরের, সেই আল্লাহ, সেই রব্বুল আলামিনের যারা পরিচয় করতে দিয়েছেন উম্মতকে, সমগ্র বিশ্ব মানব জাতিকে, তারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম। তারাই এসে খবর দিলেন যে আল্লাহ। কিন্তু দ্বিমত শুরু হচ্ছে রাসূল পাকের জাত পাক থেকে নিয়ে। নবীগণ এবং আউলিয়া কেরামের জাত পাক থেকে যারা এখানে নবীগণের মতো দেখতে আল্লাহ তোমাদেরকে নবী করে পাঠিয়েছেন, যে অসম্ভব, মানা যাবে না। যারা মানলো হেদায়েত পেল, যারা মানলো না গোমরাহ হলো। একটা হচ্ছে আহলে বাইত, আর একটা হচ্ছে কোরআন। একটা কোরআন আল্লাহর বাণী, আর একটা হচ্ছে আহলে বাইত রাসূল, আমার হুজুরের খালানা। এই দুটো রেখে গিয়ে আমার দয়াল নবী শেষ বিদায় হতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার 2 থেকে 2.5 মাস আহলে বাইত পাক মাওলা আলী মুশকিল কুশা পাক থেকে সেই দৌর চলছে। আহলে বাইত, এইবার আহলে বাইত থেকে আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনরা আসতে শুরু করছে। আমি একদম সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে বলে যাচ্ছি প্রথম থেকে। যত মুশকিল কুশা পাক সমস্ত নবীর নবুয়ত শুরু হচ্ছে আমার নবী থেকে, আর পৃথিবীর সমস্ত ওলির ওলায়াত শুরু হচ্ছে হযরত মাওলানা মুশকিল কুশা পাক আলাইহিস সালাম পাক থেকে। তাহলে এবারে আসে এই ওলায়াত আর হুজুর মাওলানা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাম ও তাসলিম তার খানদান পাক থেকে ওলায়াত শরীফ চলে আসছে। এইবার ওলি 2 রকম ভাবে হয়। এক, ডাইরেক্ট হুজুর পাক ইনারা রাসূল পাকের খাস খানদান, হুজুর গৌস পাকের খাস আওলাদ পাক। এই খানদান পাক চলতে চলতে এখন যিনি গদিতে বসে সবকিছু দেখাশোনা করছেন 4 নম্বর দরবার শরীফ আমার মুর্শিদ হুজুর সৈয়দনা ইয়া মাসউদ রুহানি ফায়েজ বেলায়েত পেয়েছেন। তো সেই রুহানি ফায়েজ বেলায়েত হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাকের পরে যিনি গদিতে বসলেন, ওই ক্ষমতার অধিকারী হয়ে, তিনি হচ্ছেন হুজুর সৈয়দনা মাহবুব সুবহানি কুতুব রব্বানি গৌস সমদানি হায় নূর দিদার মুস্তাফা। ইনি পিতৃকুল থেকে ওনার আব্বার দিক থেকে হাসানি সৈয়দ হযরত মাওলানা আলী মুশকিল কুশা পাকের ঔরস যান, আর হুজুর হযরতে খাতুনে কিয়ামত পাক আর বিবি পাক শাহজাদিয়ে রাসূল দোস্ত, ওনার থেকে চলে যাচ্ছে সেই বংশ হযরতে মাওলানা ইমামে হাসান পাক। আর ওনার আম্মা হুজুর উম্মুল খায়ের ফাতিমা সানি আলাইহিস সালাত ওয়া রাব্বানি, ওনার নসলে পাক চলে যাচ্ছে কোথায়? ছোট ইমাম সরকার কারবালা সমুদ্র থেকে যে মনির মুক্ত মহারত্ন বেরিয়েছে, তার নাম হচ্ছে আব্দুল কাদের আল-জিলানী। এই খাঁটি বংশ, এই খাঁটি হাসানি সিলসিলা হুজুর গৌস পাকের মতো নজিবুত তরফায় 2 মহান
পবিত্র সঙ্গম স্থল। হাসানি সমুদ্র এসে মিলেছে, হোসেনি সমুদ্র এসে মিলেছে, অর্থাৎ হুজুরে গাউসে পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাকের দরবার থেকে হাসানি ফায়েদ পাওয়া যাবে, হোসেনি ফায়েদ পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এবার আপনি চিন্তা করুন। আর এইবারে হুজুরে গাউসে পাকের এই বংশলতিকা হাসানি হোসেনি হয়ে উপরে কোথায় গেল? হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত আর হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক দুই সমুদ্রে মিলিত হয়েছে। এইবারে যখন আরেকটু উপরে যাবেন, ওই দুই সমুদ্র গিয়ে কোথায় মিলিত হলো? একটাই মহাসমুদ্র, নবুয়তের সমুদ্র, হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এবারে বুঝুন, আমার হুজুরে গাউসে পাকের পবিত্র নসলে আতহা হতে পারে না। আজ আমি সেই জিনিসটাই আপনাদের সামনে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন আপনারা আশিকান এখানে হাজির আছেন, এখানে হুজুরে গাউসে পাকের গিয়ে কি না, এ চলবে না। দ্বিতীয়, ওলি আল্লাহ মুর্শিদ মানতে হবে, দ্বীন ইসলাম কোরআনে এ কনসেপ্ট নেই, এ ধারণা নেই। এ সমস্ত মাজারপন্থীদের আর খানকাহিপন্থীদের খাওয়া দাওয়ার একটা সুন্দর ব্যবস্থা ছাড়া আর কিছু নয়। তাহলে সত্য কোনটা? সত্য হচ্ছে ওলি আল্লাহ মানা যাবে না। কিছু মুসলমান এইরকম বেরিয়েছে, ওলি আল্লাহকে মানা যাবে না, আর একটা গ্রুপ বলছে ওলি আল্লাহকে মানতে হবে। এই মানা যাবে না আর মানতে হবে, এই দুটোর মধ্যে আমাদের দলিল দেখতে হবে। কোরআন কি বলে, হাদিস কি বলে। দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটি ইসলামিক দলিল। এই চারটির মধ্যেই আমরা জন্ম থেকে নিয়ে কবর, মৃত্যু অবধি, হায়াত, মওত সবকিছু এই মসলা দিয়েই আমরা চলাফেরা করি। সর্বপ্রথম আমরা কোরআন নেই, আমরা কোরআন দেখবো। যদি কোরআনে আল্লাহ আমরা মানা ছেড়ে দেব। কিন্তু ভাই যদি থাকে কোরআনেও বয়ান আর হাদিসেও বয়ান, তাহলে ভাই যারা এখানে পার্টি তোমাদেরও তাহলে মানতে হবে। এটাই তো যুক্তি নাকি? না থাকলে আমরা ছেড়ে দেবো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। শোনো, আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হচ্ছেন ওনারাই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করেছে, পরহেজগারি অবলম্বন করেছে। তাদের জন্য ইহকাল পরকালে আল্লাহর খুশখবরি, আর এটাই হচ্ছে আসল কামিয়াবি। তাহলে আউলিয়া কোরআন সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ বলা আছে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত, লিসাইমিন রোজাদারের জন্য হেদায়েত বলা হয়নি, হাজিদের জন্য হেদায়েত বলা হয়নি, যাকাত দেনেওয়ালাদের জন্য হেদায়েত বলা হয়নি। কোরআন কি বলা হয়েছে? মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর আল্লাহ পাক এখানে এই আয়াতে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। আসুন এই আমলটা একদিকে রাখুন, নামাজ রোজা হজ যাকাতের আমল, আর একদিকে রাখুন তাকওয়া। তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে সব থেকে বেঁচে আর ছোট 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 একেবারে যেগুলো মাকরুহ তানজিম মাকরুহর পর্যায়ে পড়ে, ছোট 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 চোখের গুনাহ হোক, হাতের গুনাহ হোক, মনের গুনাহ হোক, সম্পূর্ণ গুনাহ হতে যারা পবিত্রতা অবলম্বন করেছেন তারাই হচ্ছে মুত্তাকিন। যখন এই পর্যায়ে মানুষ চলে যাবে তখন তারা আস্তে আস্তে হয়ে গেল। আর ইমাম থেকে নিয়ে দুনিয়ার সবার সম্বন্ধে আলাপ আলোচনা শুরু হয়ে গেল, দিবাচুরি চায়ের দোকান। এটাকে তাকওয়া হলো? নামাজ থাকলো কিন্তু তাকওয়া থাকলো না। ঠিক আছে, নামাজ পড়তে গিয়েছে নিজের ভাই বোন আত্মীয় স্বজন চাচা মামু খালা সকলে, কিন্তু মনে মনে ভাবছে লোককে দেখিয়ে দিই যাতে করে লোক বলে এ তো বড় দানি দাতা। তাহলে যাকাত দিচ্ছে কিন্তু তার মধ্যে তাকওয়া আছে?
পরেশগারি আছে না, তাহলে বোঝা যাচ্ছে তাকওয়া আলাদা জিনিস আর ইবাদত আলাদা জিনিস। ইবাদত করতে তো তুমি আল্লাহর কাছে হাজির হতে পারোনি, আল্লাহর কাছে হাজির হতে পারোনি। সুতরাং এই হচ্ছে দুনিয়ার মানুষের আমলের চিত্র, আর দ্বিতীয় হচ্ছে ওলি আউলিয়া বুজুর্গানে দিনের তাকওয়ার চিত্র। তাকওয়া এইবার আসল কাজে বলে খুদের বস পাক শাহে বাগদাদ, যাদের কাছে শয়তান দূর থেকে দেখে সালাম করে পালায় আহলে বাইতের পাকের কাছে। হুজুরে বলছে পাক শাহে বাগদাদের পরেশগারি যেমন দেখলেন এরকম দেখলাম। এইবার 30 তারিখ যখন হবে, ওটা 30 হবে না, 1 হবে। সমস্ত মানুষ থেকে ওলি আল্লাহ সকলে অবাক যে কি করব, রোজা রাখবো কি রাখবো না। যখন এই অবস্থা হলো, সাথে সাথে এক ওলি আল্লাহর উপরে ইলহাম হলো, তিনি খবরটা পেয়ে নিজের মুরিদানকে বললেন চলে যাও, চলে যাও। কোথায়? না হযরতে মাওলা আলী বংশধর আছে, ওনার আওলাদ আছে, কুরাইশি হাশিমি নবুয়তের আহলে বাইতের খানদান জিলানের বুকে আছে, চলে যাও। সেখানে গিয়ে বুদ্ধি আমার দুধ পান করেছে, কিন্তু যখন আযাব হয়ে গিয়েছে আর দুধ পান করেনি। এত চেষ্টা করেছে, এত চেষ্টা করছে, পানি পান করানো হচ্ছে, বাচ্চার পানি পান করছে। তখন এইটা শুনে নিয়ে সেই পীর সাহেব হুজুরের কাছে যখন চলে গেলেন, উনি বললেন আরে শোনো, তাহলে আজ প্রমাণ সিদ্ধ হয়ে গেল যে আর হচ্ছে উনিয়া চলে আসছে, আর আমাদের চাঁদ দেখার দরকার নাই। আল্লাহর নবীর ঘরে চাঁদ চলে এসছে। এলান করে দাও সারা জিলানের বুকে, আগামী কাল থেকে পহেলা রমজান শুরু হচ্ছে। এটাই হত্যা। কেন? এই জন্য রোজা কখন ফরজ হয়, হজ কখন ফরজ হয় না। নাম্বার 1 এইবারে আসে ওদের বস পাক, এরা বলে আওলাদে রাসূলের মর্যাদা কি? এরা বলে তোমরা গস কেন করো? এরা তোমরা কেন বড় পীর সাহেব করো? আরে শোনো কেন করি? এই জন্য করি। আর পৃথিবীর মানুষ যখন 12 বছর হয় তখন তার আব্বা মার কাছ থেকে, মাদ্রাসায় থেকে, মুরব্বীদের থেকে, ইমাম আলেমদের কাছ থেকে রোজা রাখার চ্যাপ্টার নিয়মগুলো শেখে, যে শোবে সাদিক অবধি খেতে হয়, তারপরে খেতে নেই। শোবে সাদিক অবধি সেহরি, এই মশলাটা ওনাকে কে শেখায়? এবং মাদ্রাসায় জানার দরকার, মাদ্রাসায় পড়ার পরে জানার দরকার। বড় বয়স হলে তবে জানবে যে সেহরি করতে হয় রাতে, আর সারা দিন কিছু খেতে নেই, রোজা রাখতে হয়। এই মশলাটা বস পাক থেকে জানলেন বলেন। তাহলে এইবারে আসুন, হুজুরে বসপা এমন এক খানদান পাকে জন্ম লাভ করেছেন, এমন তারা এখানে এসে মহতাজ নয় পড়াশোনা, তারা পড়াশোনা করেন কেন? এই জন্য করেন দুনিয়ার কিছু তাকাদা না করলে লোকে বলবে উনি তো কই আমাদের সামনে তো পড়াশোনা করলো না, আমাদের সামনে কিচ্ছু করেনি। তাহলে বোঝা যাচ্ছে এটা দুনিয়ার তাকাদা হিসেবে ওনারা করেন। হ্যাঁ, যেমন রাসূল পাকের কোনো ওস্তাদ নেই, রাসূল পাক স্বয়ং আল্লাহর কাছ থেকে পড়ে এসেছেন, ওনার দিয়েছেন। এই তাকওয়ার উপরে নির্ভর করে যে ওনার মুত্তাকি, কোরআন বলছে এনারা কারা? এনারা হচ্ছে পিওর মুত্তাকি। আর আহলে বাইতের খানদান ছাড়া এরকম মুত্তাকি আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ হতে পারবে না। হ্যাঁ, তো এইবার আসুন, এইরকম যখন আল্লাহ পাক বলছেন আমার এই ওলি আউলিয়াদের সামনে তুমি বেয়াদবি গুস্তাখি অপমানিত করবে, তখন আল্লাহ পাক কোরআন শরীফ নয় বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, দ্বিতীয় খণ্ডের মধ্যে বলছেন 963 পৃষ্ঠায়, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যারা আমার ওলির দুশমন তাদেরকে আমি আল্লাহ আমার সাথে যুদ্ধের চ্যালেঞ্জ দিচ্ছি। বলুন, এইরকম ওলি আল্লাহ দেখবেন যেখানে এই ধরনের মহান ওলি আল্লাহদের আনাগোনা বসবাস, তখন আপনি কি করবেন জানেন? তখন আপনি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তাকওয়া অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্য। ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে আপনাদের বোঝাই। সর্বপ্রথম ঈমান,
আমরা ঈমান আনলাম আল্লাহ আল্লাহ রাসূলের উপরে, সমস্ত কিতাবের উপরে, আখিরাতের উপরে, কিয়ামতের উপরে, সবকিছু। এটাই ঈমান। এটা যখন ঈমান আনলেন আপনি মুমিন হলেন। মুমিন হওয়ার পরে এবারে আপনি হয়ে গেলেন তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী হয়ে গেলেন। তখন এইবারে আপনি যদি মনে করেন আমার কাছে নামাজের বস্তা আছে, আমার কাছে আমলের সব গাঠি রয়েছে, নামাজ রোজা হজ যাকাতে পরিপূর্ণ, আমি ঘরে বসে থাকি আর কোথাও যাব না, আমি ঘরে বসে থাকি আর কোথাও। ইমানদারগণ, তুমি যখন ঈমান নিয়ে সত্যবাদী আসবে না, তুমি সত্যবাদীর কাছে যাবে। এই সত্যবাদী কারা? তোমার কাছে হজ আছে, এই হজ নিয়ে তুমি আবার সত্যবাদীকে খোঁজো, তবে ওই আয়াতের উপরে আমল করা হবে। তোমার কাছে রোজা আছে, ওই রোজাটা নিয়ে এবার এর ভার্সন বাংলায়। এই ফজাইল আমলের মধ্যে কি লেখা আছে? সত্যবাদী কারা? আপনি ঈমান এনে নামাজ রোজা হজ যাকাত করে সত্যবাদীদের সঙ্গী হবেন। আল্লাহ বলেছেন সত্যবাদী কারা? চিন্তা ইস জায়গা মাশায়েখে সুফিয়া হ্যায়, সচ্চো যারা সত্যবাদী তুমি তাদের কাছে যাবে। এখানে তাফসীরের মধ্যে বলছেন মাওলানা জাকারিয়া দেওবন্দি যে তারা হচ্ছেন কারা? মাশায়েখে সুফিয়া। আর আউলিয়া কিরাম যেখানে দেখবেন সেখানেই আপনি চলে যাবেন। কোরআন বলছে, ওদের মাওলানা বলছে। এইবারে আসুন, যখন এটা এস্টাবলিশ হলো যে ওলি আল্লাহকে মানা আমাদের জন্য অ্যাকর্ডিং টু কোরআন জরুরি জরুরি জরুরি, তাহলে ওনাদের কাছে গেলে কি হবে? আপনার কাছে তো অলরেডি নামাজ আছে, আপনার কাছে অলরেডি হজ যাকাত সব আছে, তাহলে কোন জিনিস পারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদখুলু ফিল জান্নাহ, তোমরা জান্নাতে দাখিল হয়ে যাও। এটা বলে কি বললেন? ওকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দিল আলোকিত হয়ে যাবে। এর পরের শব্দ মাওলানা জাকারিয়া দেওবন্দি কি বলেছেন? কেন আপনি পীর ধরবেন? কেন আমরা পীর ধরি? কেন বুজুর্গানে দিনের কাছে যাই? খাদিম হয়ে যায়, ওই ওলি আল্লাহদের চৌখাটের খাদিম হয়ে যায়, तो उनकी तरबियत कुव्वत वलायत की बदौलत बड़े बड़े मरातिब तक तरक्की कर जाता है। তখন কে ওলি আল্লাহর নিসবতে, ওই ওলি আল্লাহর সোহবতে, ওই ওলি আল্লাহ বুজুর্গানে দিনের খিদমতে, ওনার ওলায়াতের ওসিলায় আল্লাহ ওকে মাওলানা জাকারিয়া যে ফজাইল আমল লিখে দিয়েছে, ওনার কথা কি? কোনটা ঠিক তোমরা ডিসাইড করো, কোনটা ঠিক ডিসাইড করো। এইবারে উনি আরেকটু আগে গিয়ে কি বলছেন জানেন? सुनो, शेख अकबर तहरीर करते हैं, क्या अगर तेरे काम दूसरे की मर्जी के ताबे नहीं होते तो तू कभी भी अपने नफ्स की ख्वाहिशात से इंतकाल नहीं कर सकता। কেন? কত হাজি আপনার হারাম খাচ্ছে, কত আপনার আলেম ওলামা মাওলানারা পর্যন্ত বদকারি করছে, কেন? এই নফসকে কন্ট্রোল করতে পারেনি বলে। এই জন্য মাওলানা আপনার শেখ আকবর ততক্ষণ কিন্তু তুমি কখনো কামিয়াব পাবে না। আর এইবারে আসুন, তো উমর মুজাহিদ করতে রহে, তুমি যদি ওলি আল্লাহ ছাড়া কারোর উপরে নির্ভর করা ছাড়া একা একা ইবাদত করো, একা একা রিয়াজ, কোনো টিচার নেই, তোমার নফসকে যে কন্ট্রোল করবে সে নেই। এ বলছেন এত মারাত্মক কথা আমাদের কিতাবে থাকা দরকার, দেওবন্দীদের কিতাবে আছে। হ্যাঁ, যারা পীরকে অমান্য করে, যারা বুজুর্গানে দিনকে অমান্য করে, যারা খানকাকে অমান্য করে, যারা ইনি আল্লাহওয়ালা, ইনি বুজুর্গানে দিন, এনার হাত ধরলে আল্লাহ অব্দি যাওয়া যাবে, এনার গোলামি করলে আমি নফসকে কন্ট্রোল করতে পারবো। সুতরাং এই রকম ব্যক্তি তুমি কি করবে? এনার সাথে মিশে যাও আর এনার খিদমত করতে পারবে। এটা মনে হচ্ছে যে দেওবন্দীদের কিতাব, এটা মনে হচ্ছে দেওবন্দিদের ফজাইলে আমল মনে হচ্ছে, যেখানে শোনেন তেমন শোনেন, जिस तरह चाहे तसर्रुफ करे, अब तेरी अपनी कोई भी ख्वाहिश ना रहे, তোমার কোনো ইচ্ছা চলবে না। কেন না? उसे उसके हुक्म की तामील में जल्दी कर, ওই যে বুজুর্গ, ওই যে ওলি আল্লাহকে আপনি পেয়েছেন না, ওনার হুকুমটা মানার জন্য এবারে আপনি তাড়াতাড়ি, अगर पेशा करने का हुक्म करे तो पेशा कर, मगर उसे हुक्म से ना कि अपनी राय से। बैठ जाने का हुक्म करे तो बैठ जा,
বলছে আপনি অনেকদিন ধরে চিন্তা করছেন একটা ব্যবসা করবেন, কিন্তু আপনি পীরের হুকুম নেননি, মুর্শিদের হুকুম নেননি। এখানে উনি বলছেন মুর্শিদের হুকুম নাও, উনি যদি পেশা অর্থাৎ ব্যবসা করতে বলে তবে করবে, আর যদি বলে না ব্যবসা করার দরকার নেই বসে যাও, আপনি বসে যাবেন। খোঁজো কোথায় ওনারা আছে, আর যখন খুঁজে পাবে তখন ওনার দামনটা ধরে নাও। কেন? উনি তোমাকে আল্লাহ অবধি পৌঁছে দেবে। চিন্তা করো, তাকে তেরি জাত আল্লাহ সে মিলা দে। কে মিলাবে? ওলি আল্লাহ মিলাবে, বুজুর্গানে দিনরা মিলাবেন। তাহলে বোঝা গেল ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের তো আমরা এই জন্যই তো পারি। আমরা গাউস পাকের দামন কেন ধরেছি? এই হুকুম মোতাবেক অপূর্ণ মাসা দেখি বুজুর্গানের দিনে চৌখাটের খাদিম হয়ে যাবেন। শয়তান আপনার মুর্শিদের কাছে আর এসে আপনাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারবে না, মুর্শিদের কাছ থেকে আপনাকে আর ছিনিয়ে নিতে পারবে না। সুতরাং আজ এইবার আল্লাহ পাক বলেন অপূর্ণ মাসা দেখি তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এইবার পৃষ্ঠায় যে আল্লাহ নবী বলেছেন যারা জিক্রে এলাহি করে, জিক্র করে আল্লাহ, তারা হচ্ছে জিন্দা। আর তারা আল্লাহর জিকির করে না যারা, তারা জিন্দা থেকেও মুর্দা। আপনি দেখতে পাচ্ছেন ও চলাফেরা করছে, ও হাঁটা চলা করছে, কিন্তু ও জিকির করে না। আল্লাহ আল্লাহ রসুলের খাতায় মুর্দা ঠিক থাকে, আরাম করছেন, আমরা দাফন করেছি। তা এনারা ওখানে মুর্দা শুয়ে আছেন না জিন্দা শুয়ে আছে? এরা বলে মুর্দার কাছে কেন যাও? হ্যাঁ, মুর্দা কিছু দিতে পারে না। চলুন মৌলানা জাকারিয়া এই কিতাবের মধ্যে কি বলেছেন। বলছেন যারা আল্লাহর জিকির বেশি 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 করে, আপনারা ঘুমাচ্ছেন, তারা উঠে জঙ্গলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সাব লাগাচ্ছে। আপনারা ঘুমাচ্ছেন, আমরা ঘুমাচ্ছি, রাত ঠান্ডা, মহা ঠান্ডার মধ্যে তারা উঠে ওই ওযু করে ঠান্ডা পানিতে আল্লাহর জিকির কি হুকুম মে রহতে হ্যায়। বরং ওনারা ওই ওলি আল্লাহ, ওই জাকির কারিগণ আল্লাহর যারা জিকির করছে দিন রাতে 24 ঘন্টা, ওনারা মরে যাওয়ার পরেও, ইন্তেকাল করার পরেও ওনারা জিন্দার হুকুমেই হয়ে রয়েছে, ওনারা জিন্দা। তাহলে এবারে বলুন যে আমরা যখন মাজারে যাই, আমাদের ওলি আউলিয়া মুর্শিদ, আমাদের হুজুরে বসে পাক, আমাদের মাওলা পাক, আমাদের পিরানে তরিকা পীর বসে, এনারা তো জিকির করে করেই, এনারা তো তবে আমরা মাজারে চাদর চড়াই, জিন্দাকে চড়াই, মুর্দাকে চড়াই না। তাহলে হারাম बोलने वाले खुद अपनी किताब तो कम से कम पढ़ लिया होगे, अपनी किताब को आप देख लिया होगा। ये फज़ाइल अमाल है, ये हम लोगों की किताब नहीं है, ये तुम लोगों की किताब है। लेकिन সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, তাহলে তোমরা তো সে শিক্ষা আমাদের দিচ্ছ না, বরং তোমাদের কিতাবে অন্য বলা আছে। এইবার মৌলানা আশরাফ আলী থানভী কি বলছেন দেখেন তো। ওনার এই কিতাব, প্রত্যেকটি কিতাবের ফটো প্রিন্ট ও জেরক্স আমার কাছে আছে। এইবার একটা কিতাব মৌলানা আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন, এসব কিতাব পাবেন না অন্য মৌলবীদের কাছে, অরিজিনাল কিতাবের জেরক্স। এই কিতাব ঘরে নির্বাচন রয়ে গিয়েছিল বলে ফের এবার দাওয়াত দিলেন, তো সেই জন্য এসছি ইনশাআল্লাহ ওলি আউলিয়া বুজুর্গানের দিনের এই চ্যাপ্টার যতক্ষণ ইনশাআল্লাহ শেষ হচ্ছে ততক্ষণ আমি যাব না, আপনারা যাবেন, কেউ ঘুমাতেও পারবেন। ওনারা ওই মানেটা নিয়ে শরিয়াতের মসলা বার করেছেন, আমাদের ওই চার মাযহাবের একটাকে মানতে হবে। হ্যাঁ, ওর উপরে চলবে, কোরআন কেতাব ওর উপরে চলবে। আর একটা মানে যেটা বাতিনি মানে, সেটাই বার করেছেন তারা যারা ওলি আল্লাহ। সুতরাং যারা তরিকতপন্থী, উনি বলছেন শোনো, তরিকতপন্থী শেখ শাহাবুদ্দিন সারওয়ার্দী, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, এই চারজন হচ্ছে বিখ্যাত। কে বলছেন? মৌলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী সাহেব বলছেন শোনো, এই চারজনের মধ্যে হুজুরে গাউসে পাক গাউসুল আজম বলছেন। আশরাফ আলী থানভী, সে আশরাফ আলী থানভী বলছে তোমরা এই চার তরিকার মধ্যে যার উপরে তোমার বিশ্বাস জন্মে যাবে তার হাতে বায়াত করবে। তাহলে তোমাদের আকা, তোমাদের মৌলানা, তোমাদের মৌলবী দেওবন্দি আশরাফ আলী থানভী সাহেব বলছেন তোমরা বায়াত হও, মুরিদ হও, পীর ধরো, তোমরা কাজ করে। কিন্তু আজ কেন কম হতে হতে কম বন্ধ হয়ে গেল? কেন বন্ধ হলো? এই দেওবন্দীদের মশলার কারণে। কেন? সব হারাম, সব শিরক, সব বেদাত, ওগুলো করা যাবে না। আরো কি, বড় পীর সাহেবকে গাউসুল আজম বলা যাবে না।
বড় পীর সাহেবকে গৌসুল আজম বলা যাবে না কেন? গৌসুল আজম মানে হচ্ছে সব সেরে বলা যাবে না। কি লজিক কি আপনার মাথায় হ্যামার মারবে দেখুন, যে সব বলো না গৌসুল আজম আল্লাহকে বলো। এইবারে দেখুন আমি চ্যালেঞ্জ করছি ওই সমস্ত মানুষদের চ্যালেঞ্জ করছি যারা বলে গৌসুল আজম বলা যাবে না, আল্লাহ কোথাও নেই গৌসুল আজম, আল্লাহর নাম নেই গৌসুল আজম। তাহলে এবারে কিভাবে ভাবনা দিচ্ছে চিন্তা করুন, গৌসুল আজম বলা যাবে না। আর এখানে দেখুন মৌলানা আশরাফ আলী থানভী নিজেই বলছেন হযরতে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী, দেখেন লেখা আছে গৌসুল আজম। তাহলে আমরা যারা হুজুরে গৌস পাককে গৌসুল আজম বলি, আমাদের উপরে কুফর শিরকের ফতোয়া। এইবারে চলুন ওলি আল্লাহদের মর্যাদা কি, ওলি আউলিয়া বুজুর্গানের দিনের মর্তবাটা কি, কোরআন শোনার পরে, দেওবন্দিদের বয়ান শোনার পরে, এই দেখুন বুখারী শরীফ, বুখারী শরীফ, এই বুখারী শরীফ পড়লে তবে আলেম পাক কামেল হয়। আর আমি একটি হাদিস শরীফ বলছি, তার নাম হচ্ছে হাদিসে কুদসি, দ্বিতীয় খণ্ড, ভলিউম নাম্বার 2, পেজ নাম্বার হচ্ছে 963। কি বলছেন এখানে? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ আমার এত নিকটে চলে আসে। ফরজ ইবাদত নয়, ফরজ নয়, ফরজ ইবাদত দ্বারা আল্লাহর নিকটে যাওয়া যাবে না। হ্যাঁ, এটা তো ডিউটি। আর এই ফরজ ইবাদত আল্লাহ কবুল করতে পারেন নাও পারেন, কিন্তু আমাদের করতে হবে। এটা আমাদের জন্য ডিউটি, কম্পালসারি। নামাজ পড়ছেন, কোরআন পড়ছেন, সিজদায় পড়ে আছেন তো আছেন, মাসকে মাস রোজা রাখছেন, এইগুলো হচ্ছে নফল ইবাদত। জঙ্গলে যাচ্ছেন, বছরকে বছর জঙ্গলে কাটিয়ে দিচ্ছেন। আমাদের মাওলা পাক শাহজাহান মেদিনীপুর মসজিদ আছে ফরজ ইবাদত করার জন্য। আমার হুজুর চিল্লাগঞ্জ স্ত্রী পাক দেখেন আপনাদের হাত্তা আহবাবতুহু, আমি ওই বান্দাকে ভালোবেসে নিই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সর্বপ্রথম ওলি আল্লাহদের ভালো কে বাসছে? কে বাসছে? আল্লাহ বাসছে। ওনাদের তাহলে ভালো কে বাসছে? মানুষের বাঁচার আগে ভালো কে বাসছে? আল্লাহ বাসছে। এইবারে আসুন, যখন আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে ভালোবেসে নেয় তখন কি হয়? আল্লাহ কি কোনো জায়গা, জমি জায়গা, সম্পত্তি, বিষয় আদি বাদশাহী দেন? না না না, কি দেন সেটা দেখুন, এর থেকেও মূল্যবান জিনিস আল্লাহ দেন। আল্লাহ বলছেন যখন আমি ওই বান্দাকে ভালোবেসে নিই, আল্লাহ। তাহলে আসুন, ওলি আল্লাহকে সর্বপ্রথম কে ভালোবাসে? জোরে। এই ওয়াজ শোনার জন্য আমাকে ডেকেছেন, আপনাদের গলায় কোনো শব্দ নেই। হ্যাঁ, কে ভালোবাসে? তাহলে আল্লাহ, তাহলে আল্লাহ, ওলি আল্লাহকে ভালোবাসছে আল্লাহ। তাহলে আমরা বান্দারা যারা ওলি আল্লাহকে ভালোবাসবে, এটাকে আর সুন্নাত। আল্লাহ ওলি আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহ ওয়ালা, আর যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে তারা শয়তান ওয়ালা। বোঝা গেল? আমি কিতাব থেকে বলছি, তো বুখারী শরীফ কথায় কথায় বলে না বুখারীতে আছে, তোরা মিলাদ করো বুখারীতে আছে, কিয়াম করো বুখারীতে আছে। হ্যাঁ, এ তো বুখারীর কথা বলছি ভাই। এবং ওনাদের সাথে ভালোবাসা ফলটা কি? আপনার এও বুখারী শরীফ, বুখারী মুসলিম শরীফের হাদিস, এটা মিশকাত শরীফে তুলে এনেছে। আমি মিশকাত শরীফের পেজ থেকে বলছি, কত আপনার 203 আপনার বাবুল ইস্তিগফার, এই অধ্যায়ের মধ্যে আছে কি? হায় হায়, বলে ওলি আল্লাহর জিকির কোথাও নেই। 99টা মার্ডার করার পরে, 99টা মার্ডার করার পরে তার দিলের মধ্যে একটু ভয় জাগলো, হায় আল্লাহ কি আমার মাফ করবেন? এত বড় মার্ডারার আমি, আল্লাহ কি মাফ করবেন আমাকে? তাহলে আর মনের মধ্যে একটা এইরকম রাত্রি যখন শুতে গেল, ভয়ের, আমি এত মার্ডার করলাম, আল্লাহকে আমার ক্ষমা করবেন? এই ভয় নিয়ে, চিন্তা নিয়ে, দ্বিধা নিয়ে, দ্বন্দ্ব নিয়ে সকাল হলো। সকাল হওয়ার পরে রাস্তায় বের হলো। রাস্তায় বের হয়ে একজন পন্ডিত সাহেব, মানে মৌলানা মৌলভী সাহেব একজন সাথে দেখা। ভাই, আপনি তো দিনদার মানুষ, আপনার কাছে একটা মশলা জানার আছে। বলে বলো কি মশলা? বলে আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে না? মাফ করবে না?
তখন এ ভাবলো যখন আমার মাফি হবে না তো একটা বাকি কেন তাকে ফুল সেঞ্চুরি হতে, ফুল সেঞ্চুরি ওভার বাউন্ডারি মেরে দিয়ে বাবা 100 করে দিই। ও তলোয়ার বার করলো, উড়িয়ে দিল, মাথা একদিকে তার দেহ একদিকে। 100টা পূর্ণ হলো। যখন 100টা পূর্ণ হলো ফের রাত্রে একজন সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ, ভাই একটা কথা আছে, বলে বলো। আমার গুনাহকে আল্লাহ মাফ করবে। এ বান্দাও তার আগের মুতার মতো ভুল করেনি যে তুমি কি গুনাহ করেছো, কত করেছো ইত্যাদি, কি আল্লাহর ক্ষমার থেকেও বেশি, বলে তা নয়। যদি তখন ওই বান্দাটা বলছে যদি তা না হয় তাহলে তুমি কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হচ্ছ? লা তাকনাতু পাবো ক্ষমা। তখন বলছে, তখন বাইতুল মাকদিসও আছে, কাবাও আছে, হাজার হাজার বছর থেকে এই সমস্ত আল্লাহর ঘর আছে, মসজিদ আছে। ওই বান্দাটা কখনো বললো না যে তুমি কাবায় চলে যাও, তুমি বাইতুল মাকদিস ফিলিস্তিনে চলে যাও, কি আল্লাহ আল্লাহ করো তোমার গুনাহ মাফ হবে, এ কথা বললেন না। বরং কি বললো, বলছে ভাই তুমি কি গুনাহ মাফ করাতে চাও, আল্লাহর কাছে যেতে চাও, মাফ করিয়ে না? বলে হ্যাঁ। বলে সে অমুক এক গ্রাম দেখতে পাচ্ছ, ওই গ্রামে একজন আল্লাহ আল্লাহ ওই বান্দাটা ওর কথা শুনে ছেড়ে দিয়ে সেই ওলি আল্লাহ ঠিকানা পেয়েছে, ওই দিকে যাচ্ছে। এইবার যখন ওই দিকে যাচ্ছে এমন সময় কি হলো জানেন? মূর্তিমান সাক্ষাৎ আজরাইল এসে হাজির। কোথায় যাও? আয় মার্ডারকারী, গণহত্যাকারী, কোথায় যাও? না আমি যাচ্ছি অমুক ওলি আল্লাহর দরবারে। কিন্তু পারোনি, তোমার জান নিতে এসছে। ব্যাস যেই কথা সেই শেষ, জান নিয়ে উড়ে চলে গেল। তিনি আর যেতে পারলো না ওখানে, সেই মুর্শিদের দরবারে, ওলি আল্লাহর দরবারে। কোথায়? ওখানে বডিটা পড়ে গেল, বডি স্পট ডেথ, একেবারে ওই জায়গায় পড়ে শেষ। এত দূর ঘটনা। এইবার ইহকালের সাঙ্গলীলা নিয়ে এবার তাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন সময় আল্লাহর রহমতের ফেরেশতাও নাজিল হয়ে গেছে। তারা এসে এবার ওই বডিটাকে টেনে নিয়ে যাচ্ছে। এরা বলে তোমরা কে? বলে আমরা রহমতের ফেরেশতা। তোমরা কে? আমরা আযাবের ফেরেশতা। এটা কোথায় নিয়ে যাচ্ছ? না 100 মার্ডারার গুনাহগার ছিল, একে জাহান্নামে নিয়ে যাব। তারা বলছে না, একে আমরা জান্নাতে নিয়ে যাব। দেখুন আযাবের ফেরেশতার মধ্যে ঝগড়া হচ্ছে, ঝগড়া হচ্ছে। এ বলে জাহান্নামে নিয়ে যাবো, বলে জান্নাতে নিয়ে যাবো। ভাই পিওর হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছি, কোন বাজারি কেতাব কথা নয়। হ্যাঁ, আপনাদের পয়সা করে এত সস্তা নয় যে হারাম পয়সা কামিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাজারি কথা শুনবেন মৌলবীদের। আলহামদুলিল্লাহ সেটা তো আমরা নই, আমরা দরবার ভুক্ত হুজুর পাকের দরবারের গোলাম। আমরা যেটা কথা বলি অথেন্টিক। আল্লাহর বান্দা, আল্লাহ যদি চায় তো জান্নাতে দেবে। আল্লাহর বান্দা, আল্লাহ যদি চায় তো জাহান্নামে দেবে। আমরা কারা ঝগড়া করবো? এমন সময় বলে হ্যাঁ ঠিক কথা বলি। তখন ওরা কি করলো? আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ একে কোথায় নিয়ে যাব? তখন কি হলো দেখেন, আমার সে ওলির দরবার অব্দি মাপবে, মেপে যেটা হবে আমাকে শোনাও, তারপরে ফয়সালা দেব। চিন্তা করো, এত বড় মার্ডারার, তাকে জাহান্নামে ফেলে দিলে হয়ে যায়, কিন্তু আল্লাহ তা করেনি। বলছে বডি মাপা হচ্ছে কিরকম, যেখান থেকে চলেছে বডি অব্দি কতটা হলো, ধরুন 10 হাত হলো, 10 হাত। এইবারে এই বডি থেকে নিয়ে ওলি আল্লাহর ঘর খানকা অব্দি মাপা হলো, এটা 9.5 হাত হয়েছে। কি দেখুন এখানে বলা আছে কি, বুখারী ও মুসলিম দুই মহা সহিহ হাদিসের কিতাব মুত্তাফাকুন আলাইহি। আর লেখা আছে কোথায়? মিশকাত শরীফে। বুখারী মুসলিম পড়লে আলেম হয়, মাওলানা হয়, হাফিজ কামিল হয়। আর মিশকাত পড়লে সে মৌলবী হয়। অন্তত মৌলবী হতে গেলে মিশকাত পড়তে হবে। সেই মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় হাদিসটি আছে। এইবার আসুন একটু ব্যাখ্যা করা যাক। শেষ ব্যাখ্যা কি? তার খানকায় ও হাজির হতে পারেনি, আল্লাহ তুমি কেন মাফ করলে? তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দিচ্ছেন, শোনো, এই জন্য আমি মাফ করেছি। ঠিক আছে, ও আমার মেহবুব বান্দার দরবারে যায়নি, আমার মেহবুব বান্দার খানকায় পৌঁছাতে পারেনি, কিন্তু আমার মেহবুব বান্দার দরবারে যাওয়ার নিয়ত করেছিল। সেই নিয়তের উপরে আমি ওকে মাফ করি। চিন্তা করো, হক মেরে দাও। নিজে কোথায় চলো? দিনের দাওয়াত কোথায়
দাওয়াত এইভাবে করতে হবে জাহিল মূর্খদের? আর কোথায় লেখা আছে? আমরা আমাদের কাছে যদি ওলি আল্লাহ মানার যদি তোমরা প্রমাণ চাও, ওলি আল্লাহ কোথায় আছে দেখাও। বুজুর্গানের দিনকে মানতে হবে, কোথায় আছে দেখাও। নবীর সালাম মিলাদ কিয়াম আছে কোথায় দেখাও। তাহলে আমাদেরও 100% রাইট আছে। তোমাদের তাবলীগ কোথায় আছে দেখাও। তোমরা করতে হবে, এটা কোথায় আছে দেখাও। আজ যে তাবলীগ চলছে, এই তাবলীগের নাম হচ্ছে তাবলীগ ইলিয়াস। ইলিয়াস ওলি আউলিয়া বুজুর্গানের দিন, এনাদের মর্যাদা দেখুন। এনাদের দরবারে গেলে আপনার গুনাহ মাফ হয়, এনাদের দরবারে গেলে আপনার দোয়া কবুল হয়। কোথায় আছে এটা? কোথায় আছে? এক হাদিস প্রমাণ পেলাম, এবারে কোরআন দেখুন কোথায় আছে। ওলি আল্লাহর দরবারে গিয়ে দোয়া চাইবেন। সালাম, ওনার কোন পুত্র সন্তান কোন আওলাদ হচ্ছিল না, এবং মারিয়াম আলাইহিস সালাম উনি বাইতুল মাকদিসের মধ্যে হুজরাখানায় থাকতেন। ওনার দেখাশোনা করে ওনাকে তালা মেরে রেখে দিয়ে হুজরায় ফের চলে যেতেন, খাদ্য খাবার দিয়ে দিতেন, ফের চলে যেতেন, দায় দরকার আসতেন দেখতেন, ফের চলে যেতেন। একদিন হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম উনি কি দেখলেন? তালা মারা আছে মারিয়ামের ঘরে। মারিয়ামকে হযরতে ঈসা নবীর আম্মা হুজুর দেখছেন তালা মারা। তখন ঈসা নবী জন্মানি, মারিয়াম আলাইহিস সালাম যুবতী নওজোয়ান। এমন সময় তালা খুলে দেখছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এইবারে আসুন, হযরত জাকারিয়া নবী হচ্ছেন সবথেকে বড় জ্ঞানী। হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহর ওলিয়া নেক বাদীর কাছে বেমৌসুমে ফল আসতে পারে, তাহলে নিশ্চয়ই এখানে দোয়া করলে দোয়া কবুল হতে পারে। হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী বৃদ্ধ বয়স উপনীত, কোন সন্তান হয়নি। হযরত মারিয়াম আলাইহিস সালাম যেখানে থাকছেন উনি ওলি, আর ওলি ওইটাই হচ্ছে খানকা। তো এইবারে কোরআন বলছে, কি বলছে? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হযরত আল্লাহ পাক ঘোষণা করছেন কোরআনে, শোনো, যেই দেখলেন মারিয়ামের কাছে বেমৌসুমের ফল লেগে আছে এবং আল্লাহর তরফ থেকে এসেছে, সাথে সাথে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এতদিন দোয়া করলেন, দোয়া কবুল হয়নি, ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করছেন। আল্লাহ বলছেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। হযরত জাকারিয়া ওই মারিয়ামের খানকায় ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করছেন। কি দোয়া? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আল্লাহ, আমাকে একটা সুন্দর পুত পবিত্র সন্তান দান করো। যখন দোয়া করলেন সাথে সাথে দোয়া কবুল হলো। আল্লাহ হযরতে ইয়াহইয়া নবী আলাইহিস সালামকে দোয়ায় ফল হিসেবে ওনাকে দান করলেন। তাহলে এবারে আসুন, নবী দোয়া করছেন খানকায় গিয়ে ওলি আল্লাহ, তাও মহিলা ওলি আল্লাহ, মহিলা হযরত মারিয়াম, পুরুষ নন, নারী। আর ওনার ঘরের হুজরায় গিয়ে দোয়া করছেন কে? নবী। কিসের দোয়া? আল্লাহ আমার একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা ছেলে দাও। তাহলে এবারে বলবেন এটা কোরআন, কোন মৌলভী বয়ান নয়, কোরআন। তাহলে বোঝা যাচ্ছে আপনার যেখানে ওলি আল্লাহরা থাকে সেই জায়গায় গিয়ে আপনি আল্লাহর কাছে ছেলে চাইতে পারেন, দোষ নেই। রুজি চাইতে পারেন, দোষ নেই। হায়াত চাইতে পারেন, দোষ নেই। কেন? ওই জায়গা হচ্ছে আল্লাহর রহমতের জায়গা। ওই জায়গার ওসিলায় দোয়া চাইলে কোরআন বলছে দোয়া কবুল হয়ে যাবে। যদি নবীর দোয়া কবুল হয় তাহলে আমাদের দোয়া কেন কবুল হবে না? আর যদি শিরক হয় তাহলে নবীকে শিরক করছে, ওলির হুজরায় দোয়া আছে। কোরআন, এটা কোরআন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আর এর বলে খানকায় যেও না, মাজারে যেও না, হুজরায় যেও না, ওলি আল্লাহর দরবারে যেও না। শোনেন, ওলি আল্লাহর দরবারে গেলে কি হয়? এইবারে আসুন, যে জন্য আপনারা এখানে এসেছেন আমি ওইটাই এইবারে আপনাদের দিকে নিয়ে যেতে চাই। শাহ সাহেব বাগদাদ হুজুরে মাসে পাককে শোনার জন্য, আজকের আদর শরীফের ফায়েজ নেওয়ার জন্য হুজুর গৌস পাকের দরবারে এবারে আছেন। গৌস পাকের দরবারে ফায়েজ দেখুন। একদিন একজন ছেলে হুজুর গৌস পাকের দরবারে এসেছেন।
এসে বলছে হুজুর আমি রাতের স্বপ্ন দেখলাম আমার আব্বা কিছুদিন হলে ইন্তেকাল করেছে মাওলা। আজকের স্বপ্ন দেখছি আমার আব্বা মহা আযাবের মধ্যে আছে, আযাবের প্রসাদ করানো হয়েছে, আযাবের বিভিন্ন ধরনের তার প্রতি প্রয়োগ করা হচ্ছে, আযাব জাহান্নামের আযাব, কবরের মধ্যে বড় কষ্টে আছে। হুজুর এটা দেখতে এলাম, আপনি আমার আব্বার জন্য একটু দোয়া করুন। কাকে বলছেন? গৌস পাককে বলছেন। সেই বাচ্চা যুবক ছেলেটা এসে নিজের মৃত বাবার জন্য ওদের গৌস পাক জিজ্ঞাসা করলেন, তোর আব্বা কি আমার খানকায় এসেছিলেন? তোর আব্বা কি আমার খানকা থেকে আমার তাবাররুক খেয়েছিল? বলছেন হ্যাঁ হুজুর আপনার খানকায় এসছেন এবং তাবাররুক খেয়েছে। বলে ঠিক আছে হুজুর। বললেন ঠিক আছে। হুজুর এরকম ধ্যানে বসে গেলেন, আর কিছু বললেন না। ফের দিন চলে গেল, রাত হলো। ভাই এই যে কথাটা আপনাদের সামনে বলে যাচ্ছি, এখানে বহু পুরানো হানাফি মাযহাবের সমস্ত বড় বড় ওলি আল্লাহদের কথা, ওলি আল্লাহ না, এরা শরীয়তের মুহাদ্দিস মোল্লা আলী কারি আর আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী এই ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম দুজন হাদিস প্রচার করেছেন। তাদের মধ্যে একজন। আর দ্বিতীয় হচ্ছেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আর ইনি হচ্ছেন মোল্লা আলী কারি। তো এই সব কিতাবে লেখা আছে, কিন্তু যে কিতাবটার হাওয়ালা দেব আমাদের বাংলার একজন জাননেওয়ালা মৌলভী, কি নাম? মাওলানা রুহুল আমিন সাহেব, নাম জানেন? ফুরফুরার মাওলানা রুহুল আমিন সাহেব এই কিতাবটা লিখেছেন হযরত মুহাদ্দিস সাহেবের জীবনী। এই জীবনীতে লেখা আছে, কি লেখা আছে জানেন? ওর এই নাই, আপনাদের সামনে একেবারে ধরেই বলি, আপনাদের সামনে ধরেই বলি। এই কিতাবের 48-49 পৃষ্ঠায় লেখা আছে যে ওই বান্দাটা কি করলো দেখে হুজুরের গৌসে পাকে এসে বললেন, হুজুর একটু দোয়া করুন, আমার আব্বা জাহান্নামের মধ্যে আছে। হুজুর বললেন ও কি আমার খানকায় এসেছিল? ও কি আমার তাবাররুক খেয়েছিল? বলছে হ্যাঁ হুজুর ও তো খেয়েছিল, এসেছিল। তখন বলছে ঠিক আছে তুমি চলে যাও। ও যখন বাড়ি ফিরে গেল, তখন এইবারে দিন চলে গেল, রাত এলো। ফের গভীর রাতে স্বপ্ন দেখছে কি না তার আব্বা এসে দেখা দিচ্ছে ফের পুনরায় অন্য হালে। কি হাল? গতকাল দেখা গিয়েছিল আযাবের পোশাক, আর এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ নাজাত রহমতের পোশাক। এক রাতেই তফাৎ, আযাব থেকে রহমতে চলে এলো। তখন এইবারে শুনুন, আমার বললে হয়তো আপনারা এত বিশ্বাস করবেন না, কিতাব ধরে বলছি। এমন সময় দেখেন, তখন বলছেন আমি রাত্রে আমার পিতাকে সবুজ চাদর পরিহিত আনন্দ অবস্থায় বলিতে শুনিয়াছি যে পিতা এবারে ছেলেকে বলছে যে হে বেটা, তুমি গতকাল আমাকে দেখে আযাবের কষ্টে তুমি কেঁদে ফেলেছিলে, আর আজ দেখো রহমত আমার উপরে আল্লাহ দান করেছেন, সবুজ পোশাক পরিয়েছেন। জানো এটা কিসের জন্য? শোনো, আল্লাহ তাআলা পিরানের পীর হুজুরের কাছে পাকের বরকতে আমার শাস্তিকে দূর করে এই বস্ত্র পরিয়ে দিয়েছেন। হুজুরের কাছে পাকের বরকতে আমার কবরের আযাব মাফ হয়েছে। চিন্তা করুন। এইবারে আসুন, এইবারে কি হলো? তখন এইবারে সেই মরা বাপ এবারে কি বলছেন জানেন? মরা বাপ কবর থেকে ওসিয়ত করছে। কবরে মরা বাপ এবারে স্বপ্নে নিজের ছেলেকে বলছে, বেটা তুমি যদি দিন দুনিয়ার কামিয়াবি চাও তাহলে হুজুরে গৌসে পাকের দরবারকে ধরে নাও, তাহলে তুমি কামিয়াবি পেয়ে যাবে। তাহলে এইবারে শুনুন, এইবারে আপনাদের কাছে বলতে চাই, হুজুরে গৌসে পাকের যদি মর্যাদা বুঝতে হয় তাহলে এই মরা লোকটাকে জিজ্ঞাসা করো, যারা কবরে চলে গিয়েছে তারা পর্যন্ত এসে গাওয়া দেবে হুজুরে গৌসে পাকের বাদশাহী খালি দুনিয়ায় নয়, আখিরাতে কবরেও চলছে। আজ মরা বাপ বলতে বাধ্য হচ্ছে আমি যে আযাব মুক্ত হয়েছে হুজুর গৌস পাকের বরকতে আল্লাহ দান করেছেন। বরকত একেই বলে বরকত। ওদিকে হযরত মারিয়াম আলাইহিস সালাম ওনার দরবারে গিয়ে নবী দোয়া চাইছেন, দোয়া কবুল হচ্ছে। আর আমার হুজুর গৌস পাকের দরবারে ওনার খানকায় একজন চলে এসেছে, তো তার কবরের আযাব মাফ করে। আচ্ছা, কিতাবে লেখা আছে। আমি কেন অন্য কথা বলি? বাজারের কোন কথা আমরা বলি না, সমস্ত কিতাবের কথা। এবং এই জন্য বলবো, আরে তোমরা যারা গৌস পাকের অমান্য করো,
তোমরা যারা গৌস পাকের অস্বীকার করো, বুঝতে পারবে দুনিয়ায় থাকতে নয়, যেদিন কবরে যাবে সেদিন বুঝে নেবে গৌস পাককে কে গৌস পাক, সেদিন বুঝে নেবে। কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তখন আর করার কিছু থাকবে না। চিন্তা করো হুজুরে গৌসে পাকের দরবার, হুজুরে গৌসে পাকের দরবার। এবার আপনাদের সামনে আর একটা সুন্দর মূল্যবান কথা বলি। আপনারা জানেন যে হুজুরে গৌসে পাকের আগে একটা ঘটনা আছে কোরআন শরীফের মধ্যে, সূরা কাহফ বলে, ওতে হযরত মূসা নবী খিজির আলাইহিস সালামের ঘটনা। হযরত মূসা নবী আলাইহিস সালাম, একবার দরুদ শরীফ পড়েন, আমি আপনাদের শোনাবো। জোরে জোরে পড়তে হবে, শর্ত না তো আমি শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা খিজির আলাইহিস সালাম উনি বলি, অনেকে বলেন নবী কিন্তু বলি। হযরত মূসা নবী আলাইহিস সালামকে হুকুম দেওয়া হলো, হে মূসা তুমি চলে যাও আমার এক বান্দার কাছে, গিয়ে তার সাক্ষাৎ লাভ করো। আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি সেই বান্দাকে ইলমে লাদুন্নি দান করেছি আমি আল্লাহ। ইলমে লাদুন্নি কোন মাদ্রাসায়, কোন মক্তবে, কোন ইউনিভার্সিটি, কোন জামিয়ায় পাওয়া যায় না, ওটা ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে ইলমে লাদুন্নিটা আসে। তো আল্লাহ পাক হযরত খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি দিলেন। তো মূসা নবী কি বলছেন, হে খিজির, আমি শর্টে বলছি, হে খিজির, আল্লাহ পাক আপনাকে যে শিক্ষা দান করেছেন আপনি কিছুটা আমাকে শেখান। তখন খিজির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা। হে খিজির বলছেন, মূসা তুমি আমার সাথে থাকতে পারবে না। চিন্তা করুন, একজন নবী, ইনি রাসূল, কিন্তু খিজির বলছেন তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি সহ্য করতে পারবে। হযরত মূসা বললেন ঠিক আছে আমি থাকবো, একটা শর্ত হলো যে তুমি আমার সাথে থাকবে কিন্তু আমার কোনো কাজ দেখে প্রশ্ন করতে পারবে না, আমি যতক্ষণ না বলে দিই। মূসা নবী শর্ত বদ্ধ হলেন, ঠিক আছে আমি কোনো কথা তোমার বলবো না, তুমি যখন বলবে তাই। তা এ হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম, যার কাছে মূসা নবী গিয়েছিলেন। আর এইবারে কিতাবের মধ্যে লেখা আছে, শুনলে অবাক হবেন, আমি দুটো কিতাবই আপনাদের সামনে তুলে ধরব, যে হযরতে খিজির আলাইহিস সালাম এবং হযরতে মূসা নবী আলাইহিস সালাম এনাদের ঘটনা দেখুন। এটা জবরদস্ত মুহাদ্দিস আব্দুল্লাহ মুহাদ্দিস দেওবন্দির লেখা, আপনার জুবদাতুল আসার, এটা উর্দু ভার্সন, এটা হচ্ছে গৌসুল ওয়ারা জুবদাতুল আসারের উর্দু অরিজিনাল আপনার আমার কাছে রয়েছে এবং এটা নেটে পাওয়া যায়। জুবদাতুল আসার ফারসিতেও আছে, আরবিতেও আছে। তো এই কিতাবের মধ্যে হযরত খিজির আলাইহিস সালামকে একজন বান্দা বলছেন, আমি 3 বছর ধরে গৌস পাকের মজলিসে যাচ্ছি, 3 বছর। তো 3 বছর ধরে গৌস পাকের মজলিসে যেতে যেতে আমি খিজির আলাইহিস সালামকে দেখলাম হুজুর গৌস পাকের মজলিসে হাজির আছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা, যে হে খিজির, তুমি হুজুরে গৌস পাক সম্বন্ধে কি জানো? পৃথিবীর সম্বন্ধে আল্লাহ সম্বন্ধে জিকির হচ্ছে, বলছে তুমি গৌস পাক সম্বন্ধে কি জানো? তখন হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, শোনো, ও সমস্ত যত সিদ্দিকীন আল্লাহ ওয়ালা আছেন তাদের ইমাম হচ্ছেন হুজুর গৌস পাক। উনি মূসা নবীকে বলছেন আমার সাথে থাকতে পারবে না, আর সেই খিজির আলাইহিস সালাম সার্টিফিকেট দিচ্ছেন গৌস পাককে সমস্ত আল্লাহ ওয়ালা সিদ্দিকীনদের ইমাম হুজুর গৌস পাক।
आरिफीन के लिए मोहब्बत है এবং मारिफत में रूह का हिस्सा रखते हैं। आरिफीन अल्लाह वालाদের জন্য উনি হচ্ছেন মোহাব্বত, ওনার উপরে মোহাব্বত না করলে কেউ আরিফিন হতে পারবে না। আর মারিফত যারা হাসিল করে তাদের জন্য হুজুর গস পাকের স্থান হচ্ছে রূহের সমতুল্য। যদি গস পাক না মোহাব্বত থাকে তার দিলে সে মারিফত হাসিল করতে পারবে না। আরো কি বলছেন, আউলিয়া আল্লাহ में उनकी शान बड़ी नादिर और बाकमाल है। শোনো, আমি খিজির বলছি, সমস্ত ওলি আউলিয়াদের মধ্যে হুজুর গস পাকের শান ইজ্জত হচ্ছে দুষ্প্রাপ্য ইজ্জত। ये इज्जत अल्लाह कारों को दान करेंगे। औलिया किराम के दरमियान एक भी ऐसी शख्सियत नहीं जिसका मकाम जनाब गौस पाक से बुलंद हो। কি বলছেন? বলছেন শোনো, আমি খিজির বলছি যে এমন কারোর আল্লাহ তৈরি করেননি কোনি যার মর্যাদা হুজুর গস পাকের থেকে বেশি হবে। সব ওলি আল্লাহ হুজুর গস পাকের নিচে, সব ওলি আল্লাহ হুজুর গস পাকের আন্ডারে নিচে। এইবার আরো কি বলছেন শোনো, मैंने खिजिर से उससे ज्यादा तारीफ किसी वली के हक में नहीं सुनी। এইবারে বর্ণনাকারী বলছেন যে আরে এইটা শোনার পরে তো আমি অবাক হয়ে গেলাম যে খিজির আলাইহিস সালাম স্বয়ং হুজুর গস পাকের এত তারিফ করছেন যে পৃথিবীর বুকে আর কোন ওলি আল্লাহর এত তারিফ আর শোনা যায়নি। এই কিতাবটা যখন শুনলেন, এইবারে আসুন ফুলপুরার মাওলানা রোজা মিশা কি লিখছেন দেখুন। উনি লিখছেন যে অনেক সময় তার সবাই খিজিরকে যোগদান করতে দেখিয়া তার কারণ জিজ্ঞাসা করিলাম। তদুত্তরে খিজির বলিলেন, হুজুর গস পাকের দরবারে খিজির আসছে। খিজির এসে ওই ওলি আল্লাহ খিজিরকে জিজ্ঞাসা করছে, তুমি গস পাকের দরবারে কেন? তুমি তো একজন নিজে ওলি আল্লাহ, তোমার দরবারে মুসা গিয়েছে আর তুমি গস পাকের দরবারে, ব্যাপারটা কি? এ তো বিস্ময়কর ঘটনা। নবী যার দরবারে যায় তিনি হুজুর গস পাকের দরবারে আসছেন কেন? গস পাক তো নবী নন, কিন্তু উনি কি জন্য আসছেন শোনেন। এইবার বললেন, তদুত্তরে তিনি বলিলেন, যে ব্যক্তি মুক্তির আকাঙ্ক্ষা করে সে যেন তার সবাই যোগদান করাকে প্রয়োজন মনে করিয়া লয়। কি বলছেন? খিজির আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি দিন দুনিয়ার মুক্তি কামনা করে, আমি খিজির বলে যাচ্ছি, সে যেন গস পাকের দরবারে হাজির দিতে পারে। এই হচ্ছে গস পাকের দরবার, এই হচ্ছে হুজুরের গস পাকের মর্যাদা। সেই জন্য হুজুর গস পাক একদিন আল্লাহর হুকমে এইবারে এইরকম চর্চা করতে করতে হাজার হাজার মানুষের সামনে বললেন, কদমি হাযি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। শুনে নাও, আমার কদম আমি আব্দুল কাদের জিলানী বলছি, আমার কদম সমস্ত ওলি আল্লাহর সামনে থাকবে, সমস্ত ওলির ঘাড়ের উপরে আমার পা। এইবারে হযরতে হুজুরে গস পাকের এই কথা শুনে যারা সামনে ছিলেন সকলে এসে স্টেজে বললেন, হুজুর কাঁধের উপরে পা রাখেন। আর হযরতে খাজা আজমিরি কিন্তু ওই সময় ওখানে ছিলেন না। হুজুর গস পাক যখন বলছেন এটা ইরাকের বাগদাদ, আর খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইরানের খোরাসানের গুহায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত মুজাহাদা করছেন। এমন সময় কি হলো জানেন? বিনা ইন্টারনেটে হুজুর গস পাকের এই কথাটা হাওয়ায় দেশে হযরতে খাজা আজমিরির কানে গিয়ে পৌঁছায় যে বাগদাদের বুকে গস পাক বলছেন আমার পা শব্দ আল্লাহর স্কন্ধে। তখন সাথে সাথে হযরতে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? ওইভাবে ঝুঁকলেন, ঝুঁকতে ঝুঁকতে জমিনের উপর মাথা রেখে দিয়ে বললেন, ইয়া শাইখ আব্দুল কাদের জিলানী কদমুকা লা আলা রাকাবাতাই বাল আলা আইনি ওয়া আলা রাসি। এই হুজুরে গস পাক আপনার কদম যুগল খালি আমার স্কন্ধে নয়, আমি মঈনুদ্দিন আজমিরি বলছি আপনার কদম দুখানি আমার চোখ ও মাথার উপর ধারণ করে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করুন যে আব্দুল কাদের গস পাক আপনার কদম দুখানি আমি আমার মাথা ও চোখের উপরে ধারণ করলাম। এই কথা ফের বিনা তারে হুজুর গস পাকের জানা বাগদাদ শরীফে চলে গেল। কত হাজার কিলোমিটার দূর এক একটা দেশে, চিন্তা করুন। কিন্তু কিভাবে হাওয়ায় ভেসে চলে যাচ্ছে ওলি আল্লাহদের কথা।
হুজুর গৌস পাক যখন শুনলেন যে খাজা আজমিরি আমার সামনে নত হয়েছে, মেনে নিয়েছে, তখন তিনি বললেন কদ সাবাকা ইবনে গিয়াস কদ জাআলনাহু সুলতানাল হিন্দ। শুনে রাখো হে জগৎবাসী, আমাকে অত্যাধিকভাবে তাজিম করেছে কে? গিয়াসউদ্দিনের পুত্র মুঈনুদ্দিন। আজ থেকে আমি ওকে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দিলাম। এই হচ্ছে গৌস, এই হচ্ছে গৌস। একদিকে কাউকে সুলতানুল হিন্দ বানাচ্ছেন, তার একদিকে কাউকে আপনার চোরকে ওলি বানিয়ে দিচ্ছেন। চোর চোর তো বোঝেন। শেষ করে দেবো নাকি? শেষ করে দেবো। গত বছর যে কমতিটা ছিল পূরণ হয়ে গিয়েছে কি? যদি পূরণ হয় তো শেষ করে দিচ্ছি। বাকি আছে 11টা বেজে গিয়েছে। মোশারফ ভাইয়ের সাথে যত আমার কথাবার্তা ফাইনাল ছিল 9 থেকে 11 2 ঘন্টা। এবারে ওভার টাইম, ওভার টাইমটা করলে আল্লাহ বেশি খুশি। এইবারে আজ আমরা জানি ভাই হুজুরে বলতে পার তিনি চোরকে ওলি বানিয়েছেন। একজন ওলি হতে গেলে কত মুজাহিদা, কত রিয়াজত, কত নফস খুশি, কত মেহনত, কত কষ্ট, কত রাত জাগা, কত আপনার আহার অনাহারে থেকে তবে আল্লাহর ওলি হতে হয়। কিন্তু একজন চোর, সে চোর আপনার গৌস পাকের দরবারে ঢুকেছে। হুজুর গৌস পাক যে পোশাক করতেন, হুজুর গৌস পাক যে জুতো মোবারক করতেন, সোনায় মোড়া হতো, যে পোশাক করতেন গৌস পাক, তদানীন্তনকালে রাজা বাদশারাও খলিফারা করতে পারত না, অত দামি গৌস পাক করা। তিনি বাদশাহ তো। এইবারে কি হলো? একজন চোর দেখেছে আমি কেন তার বাড়িতে চুরি করে নিজের লাইফটা নষ্ট করব। 10 বার 10টা লোকের বাড়িতে চুরি করার থেকে একবার যদি গৌস পাকের ঘরে এসে চুরি করি আমি বড় লোক হয়ে যাব। এই নেশায় গৌস পাকের দরবারে ঢুকেছে চুরি করার জন্য। এদিকে সমস্ত কিছু গাড়ি করেছে, সব কিছু এইরকম ভাবে ফেলেছে। এইরকম ফেলে সব হুজুর গৌস পাকের জুব্বা জুতা মোবারক যা ছিল সোনার তৈরি সব বেঁধে নিয়ে মাথায় তুলে নিয়েছে। এইবারে মাথায় তুলে কোথায় যাবে? না, এবারে চলে যাবে কাজ আছে। সেই এবারে গেল কি দেখছে, যে দরজা থেকে ঢুকেছিল অটোমেটিক ওই দরজা বন্ধ। সে বললে কি ব্যাপার, এখান থেকে ঢুকেছিল এ বন্ধ কেন? দেওয়াল মনে হচ্ছে। তা ঠিক করে ভালো করে দেখি, দেখছে হ্যাঁ দেওয়াল। ও তার তো মুশকিল, অন্য দরজা খুঁজে পায় না। ও কি করলো, মাথায় থেকে নামিয়ে সেই কাপড় দুভাগ খুলে একটা জায়গায় রাখলো, রেখে ফের দেখছো দরজা তো খুলে আছে। দেখা ভুল হতে পারে, ফের গাছটা মাথায় নিয়েছে, নিয়ে ফের যাচ্ছে, দেখছে দেওয়াল পুরো বন্ধ। এই করছে, রাখছে, দেখছে, ফেলছে, রাখছে, দরজায় যেতে পারছে না। এই করতে করতে সকাল হয়ে গিয়েছে। এইবারে জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। বাবা গৌস পাক তোমার জিনিস থাক, তোমার আমি অন্তত জানে আগলা বেঁচে বাড়ি ফিরি। এই করতে করতে হুজুর গৌস পাক নিজের আসনে এসে বসলেন। এমন সময় ও ভাবছে একটা জায়গা আমি লুকিয়ে থাকি, যেই গৌস পাক একটু অন্য মানুষ হবেন আমি পার হয়ে যাব। গৌস পাক অন্য মানুষ হবেন? গৌস পাক বলছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসাল। আরে শোনো, আমি হুজুরে গৌস পাক তোমাদের বলছি, সমগ্র কায়নাতটাকে আমি আমার হাতের তালুর মধ্যে একটা শস্য দানা করেছি। সুবহানাল্লাহ। চোর একদম গাড়ি মেরে বসে আছে জিনিসগুলো রেখে। এমন সময় খাজা খিদির আলাইহিস সালাম একটু আগে যে শুনলেন উনি এলেন, এসে বলছেন হুজুর আপনার কাছে এসেছি, আসসালামু আলাইকুম ইয়া গাউসুল আজম দস্তগীর। যে খিদির এত সকাল সকাল আগমন, কি ব্যাপার? বলছে হুজুর খুব দরকারে এসেছি। আপনি তো সমস্ত ওলি আল্লাহর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে, অমুক জায়গায় একজন কুতুব ইন্তেকাল করেছে, এই মুহূর্তে ওখানে একটা পোস্টিং দিতে হবে, আপনি এক্ষুনি ব্যবস্থা করুন। তখন গৌস পাক বলছেন খিজির এই তো সবে সকাল হলো, তাহলে কি করব বোঝার জন্য জিনিসটা আপনার বলছে আসল ঘটনাটা সহ, যাও একটু বেলা হোক আমি কাউকে দিয়ে দেবো। হুজুর গৌস পাকের কাছে খিজির বলছেন হুজুর আপনার ওই জায়গায় যদি বিনা কুতুবে কোনো ক্ষতি হয়ে যায় কে দায়বদ্ধ হবে? যেমন এলাকা থানা ছাড়া, আর থানা কোনো ওসি দারোগা ছাড়া চলতে পারে না, থাকতেই হবে। কেন পাহারা, কেন রাখতে হবে, গার্ড করতে হবে।
ঠিক তত আল্লাহর তরফ থেকে এক একটা এলাকায় কুতুব ভাগ করে দেওয়া হয়েছে। সেই ইন্তেকাল করলে আরেকজন পোস্টিং, ইন্তেকাল করলে আরেকজন পোস্টিং। এটা হচ্ছে তাসাউফ আলাই জগতের ইতিহাস। এইবারে বলছেন হুজুর যদি ওই জায়গায় কোনো ক্ষতি হয় ওই দাও কুতুব কে দায়ী হবে? বলে আচ্ছা ঠিক আছে। যখন এইরকম কথা খালেন যে হুজুর আমার ঘরে একজন মেহমান চলে এসছে, ওকে নিয়ে এসো। মেহমান খালেন সাহেব ভাবছেন তারাও বলি আল্লাহ যে আমি তো সারাদিন আছি, সারা রাত 10 পাটের পাহারা দিচ্ছি, কই আমি তো দেখলাম না যে এখানে কেউ কোনো ওনার মেহমান আসছে, ব্যাপার কি? তা তবু যাই 10 পাক যখন বলেছেন অন্তত গিয়ে দেখি, গিয়ে কি দেখছে ওদের 10 পাকের মেহমান, বাদশার মেহমান, বাদশার সোফায় তো বসে থাকার দরকার, কিন্তু সে নেই। এদিক ওদিক তাকিয়ে ঘুরে ফিরে দেখে যে একটা কোণে গাছড়ি রাখা আছে, আরো জড়ো সড়ো মেরে কাঁপছে। এ ভাবলো এ ছাড়া মেহমান আর কেউ নেই। তখন সেই বান্দাটা হাত ধরে হুজুর 10 পাকের গোলাম বলছে, মেহমান 10 পাকের চলো, তোমার 10 পাক ডেকেছে। তখন এ ভাবছে এ তো মারার থেকে রাশের শ্বাস বেশি। কেন? আমি তো মেহমান নই, আমি তো চোর, আর চোরকে মেহমান বলে নিয়ে যাচ্ছে, এ তো মারার আগে মরে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, তখন বলছে আমি চোর, আমি মেহমান নই। বলে তুমি মেহমান কি চোর? 10 পাক বুঝবেন, তোমাকে ডেকেছে, চলো। যখন এলো একদম এইরকম ভাবে নতশিরে ও ভাবছে হুজুর 10 পাক যখন ধরে নিয়েছে আর উপায় নেই। এমন সময় ভাগ্য কিভাবে চমকায়, হুজুর 10 পাক বললেন খিজির এদিক আসেন। এমন সময় খিজির আল ইসলাম এলেন এবং হযরতে হুজুরে গৌসে পাক শাহনশাহ বাগদাদ হাসানি হোসেনি সূর্য মহাতাপস হুজুরে গৌসে পাক ওনার হাত এইভাবে ধরলো সেই চোরের, খিজিরকে দিয়ে বলছে নিয়ে যাও, একে আমি ওই জায়গায় কুতুব করে দিলাম, নিয়ে যাও, কুতুব করে দিলাম, ওয়ালি করে দিলাম। তাহলে চিন্তা করো একজন চোর, সে চোর ওলি হতে গেলে প্রথম আপনার ইবাদত দরকার, কিচ্ছু নেই। খালি 10 পাকের দরবারে ঢুকেছে, চোর হয়ে বেরোলো কি হয়ে? ওলি হয়ে, কুতুব হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে। আর কিছু ওর দরকার হলো না, খালি একটাই দরকার হলো 10 পাক জবান থেকে কুতুব বলে দিয়েছে, কুতুব হয়ে গিয়েছে। হ্যাঁ, আর আজ 10 পাকের দরবারের কথাটা মনে রাখুন কি, যে চোর ঢুকেছে আর কি হয়ে বেরিয়েছে? জোরে বলুন। আর কিন্তু অন্য আরেকটা ঘর আমরা দেখি, আল্লাহর ঘর, সেখানে কিন্তু হিসাব অন্য হয়, সেখানে হিসাবটা উল্টো। সেখানে হিসাব কি ভাই? নামাজি কয় প্রকারের হয়? কয় প্রকারের নামাজি? 4 প্রকার। দিনে দিনে দিনের নামাজি, দিনে দিনে ডে টু ডে নামাজি, সকাল সন্ধ্যা নামাজি, সপ্তাহের নামাজি, জুমা 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 জুমা, মাসের নামাজি আপনার রোজাদার রমজান মাসে ব্যাস 1 মাস তার আর কোথাও পাওয়া যাবে না, মসজিদেই পাওয়া যাবে। আর ইফতারের আগে তো আরো বেশি পাওয়া যাবে, যেন ইফতারটা মিস না যায়। ওই 1 মাসে নামাজ পড়বে আর সে নামাজের ধারে থাকবে না। মাসের নামাজি আর বছরের নামাজি, ঈদে 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 ঈদে। 4 প্রকারের নামাজি, কিন্তু 4 প্রকারের নামাজি এট এ টাইম কোন দিন হাজির হয়? ঈদের দিন হাজির হয়। ঈদের দিন এসে হাজির হয়েছে, মসজিদে সবাই আসছে, আপনার দিনের দিনের নামাজি এসছে, সপ্তাহের নামাজি এসছে, আপনার মাসের নামাজি এসছে, ঈদের নামাজি এসছে। ঈদের নামাজ বিশেষ করে তারা মিস করে না, যারা এমএলএ এমপি, যারা আপনার চেয়ারম্যান, যারা ভিআইপি, তারা কিন্তু মিস করে না। সপ্তাহে চলে যায়, মাস চলে যায়, কিন্তু ঈদ ছাড়ে না। সেই রকম কি হলো, যখন ঈদের দিন ইমাম সাহেব ঘোষণা করে দিল 8টায় জামাত হবে, সবাই চলে আসছে, নতুন নতুন জামা জুব্বা পরে, নতুন জুতো পরে, নতুন আতর লাগিয়ে, খুশবু দিয়ে, টুপি পরে চলে আসছে। ওদিকে এমএলএ এমপি সাহেব আসছে, সুন্দর গিলে করা কুর্তা পাঞ্জাবি পান্তি, সুন্দর সিল্কের পাঞ্জাবি, তার সাথে আরো কি সুন্দর আপনার একেবারে নিউ ব্র্যান্ড বাটা স্ট্যাম্পের এক জোড়া জুতো, নিউ ব্র্যান্ড বাটা। এইবার উনি ভাবছেন সুন্দর, সবাই আসসালামু আলাইকুম এমপি এমএলএ সাহেব, আসসালামু আলাইকুম স্যার, কেমন কি খবর বলতে বলতে যখন মসজিদে ঢুকলো, আস্তে আস্তে এইবারে যখন দোয়ার পজিশনে চলে এলো, এক এক করে যার যেমন অবস্থা সে দোয়া করে চলে যাচ্ছে। যারা ডেলি ডেলি নামাজি, তার বেশি আল্লাহর কাছে তো বলতে হচ্ছে না, সে তো ডেলি এসে বলছে, একটু পরে তোকে জোহরে চলে আসবে, তার সময় কম লাগলো, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো, মুসিবত দূর করো, রোজাটা কবুল করো, আমি যাচ্ছি বলে চলে গেল। তারকে একটু বেশি সময় লাগলো, যে সব
সপ্তাহে জুমা 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 জুমা, তার থেকে একটু বেশি সময় লাগলো কার নামাজাতে, আর মসজিদ ফাঁকা হচ্ছে, যে মাসের নামাজি ফাঁকা হতে হতে এইবারে ধারাকে পড়ে গেল। এমএলএ সাহেব এখনো কেঁদে চলেছে, আল্লাহ গো সারা বছর আসতে পারিনি, আল্লাহ কতজনের কত যে ক্ষতি করেছি, আল্লাহ গো কতজনের মাল নিজের বলে চালিয়ে দিয়েছে, সব তুমি ক্ষমা করে দিও মাওলা। এমন সময় বলতে বলতে দু চোখ বলে অস্ত্র নয়নের হৃদয়ে ভিজে যায়। এমন সময় দেখছে পাশে আর কেউ নেই, খুশি মনে আত্মশুদ্ধি চিত্ত হৃদয় নিয়ে এমন সময় বাড়িয়ে বেরিয়ে এসে যা দেখলো, সে দেখে চোখ ছানা ভরা। কি দেখছে? এই মাত্র দোয়া করে এসে দেখছে যে বাটা দুটো আর নেই, ফাটা দুটো পড়ে আছে। বাটা দুটো নেই, ফাটা দুটো পড়ে আছে। ভাই এমএলএ সাহেবের চোখ ছানা বড়, বারবার দেখে কালকে এই কিনেছি, এই নতুন বাটা এসেছিলাম, নতুন ব্র্যান্ড বাটা, এ দুটো কে নিয়ে গেল, ফাটা দুটো কে রেখে গেল? যে রেখেছে সে বড় চালু, সে চালু, সে জানে এটা হচ্ছে এমএলএ সাহেবের জুতো। এ বাটা এক বছর পরে ফের যখন আসবো ফের ফেটে যাবে, ফের নিয়ে চলে যাবে। এই তো দেরি আসে না, দেরি আসে না, ফাটা রাখো, বাটা নাও, চলে যাও। ভাই কে নিয়ে এসছিল? কোন হিন্দু এসছিল এমএলএ সাহেবের জুতো কে নিতে? কোন খ্রিস্টান, কোন জৈন, কোন বৌদ্ধ? না 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 না, ওই নামাজি যে নামাজ পড়তে এসেছিল, ওই মুসলমান যে নামাজ পড়তে এসেছিল, ওই মুসলমান যে নামাজি হয়ে ঢুকে নামাজ পড়েছে ইমাম সাহেবের পিছনে, মোনাজাত করেছে, আর যাওয়ার সময় দেখলো এমএলএ সাহেবের বাটা দুটো পড়ে আছে, নিয়ে পাল্টে দিয়েছে, নিজে ফাটা দুটো রেখে বাটা দুটো নিয়ে চলে গেল। তাহলে কি হলো? ও বান্দাটা কি হয়ে আল্লাহর ঘরে ঢুকেছিল? আল্লাহর ঘরে কি হয়ে ঢুকেছিল? নামাজি হয়ে, নামাজ পড়ার জন্যই তো ঢুকেছিল, নামাজি হয়ে ঢুকলো, আর বেরোলো কি হয়ে? কি চোর, জুতো চোর। এই জন্যই তো আর মানুষ কি করে, যে ঈদের দিন কোন ঈদগায় বা নামাজের আপনার মসজিদে ওই সব থেকে যেটা ছেঁড়া চপ্পল, ওই বাথরুমের ছেঁড়া চপ্পল করে ঈদের নামাজ পড়তে যায়। ঈদে যাবে তো বাবা এই ফাটাটাই যাবে, বাটাটা এখন থাক, এইবারে নামাজ পড়ে এসে ওই বাটাটা করে ছেঁড়াটা রেখে দিয়ে এইবারে মহল্লায় ঘুরবে, বন্ধু বান্ধবের সাথে কাছে যাবে। এইবারে দেখুন, এই হচ্ছে বলি আল্লাহর দরবার। আর আমাদের মসজিদের হালত, সমাজের অবস্থা, 10 লাখের দরবারে চোর ঢুকলো, কি হয়ে বেরোলো? জোরে বলুন, ওয়ালি হয়ে। আর মসজিদে ঢুকলো কি হয়ে? নামাজি হয়ে বেরোলো, চোর হয়ে। তাহলে আজ আমি বলতে চাই, যদি ভাগ্য চমকাতে হয় ওলি আল্লাহ দরবারের গোলাম করো, যদি ভাগ্য চমকাতে হয় খিজির আলাইহিস সালামের মতো হুজুর গাউস পাকের দরবারের গোলাম হয়ে যাও, তোমার ভাগ্য চমকে যাবে। সেই জন্য উঠা কাদের আব্দুল কাদের কুদরতুল মাগফির আছে, গাউসে আযম বাংলাদেশ সরসামত মদদে কিবলা এদি মদদে আবাই ইমাম মদদে। আমার মাওলা পাক শাহম সাহেব রাপুর বলছে যে গাউসে আযম আরশে মাহশর में आना चाहिए, गाउसे आजम अरसे महशर में आना चाहिए, हम आसियों को भी बख्शवाना चाहिए। হুজুর গাউসে পাক, আমরা গুনাহগার, আমরা বদকার, আমাদের বাঁচানোর জন্য ময়দানে মাহশরে আপনি এসে মদদ করবেন, আমরা হেফাজত করব। আজ চলুন আর বেশি আপনাদের সামনে দীর্ঘায়িত করতে চাই না। হুজুর গাউস পাকের শান মান দেখুন, এটা হচ্ছে বহু পুরানো একটা কিতাব, যেটা দিওয়ানে ওয়াইসি বলা হয়। দিওয়ানে ওয়াইসি হচ্ছে আপনার হযরতে ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন ফুরফুরা পীর আবু বকর সাহেবের পীর। এনার মুরিদ হচ্ছেন ফুরফুরার আবু বকর সাহেব, দিওয়ানে ওয়াইসি। তো ফুরফুরার পীর আবু বকর সাহেব, ওনার পীর, তার কিতাব এখানে। উনি হুজুর গাউস পাক সম্বন্ধে কি বলছেন জানেন? শুনলে অবাক হবেন, শোনেন। মনকাবাতে হযরত গাউসুল আযম কি বলছেন? গোলামে তু শুদম আজ জান মুরিদ, তু শুদম আজ দিল, মেরা মুরাদ মালিক মাওলা মহিউদ্দিন জিলানী।
কি বলছেন যে হে গৌসে পাক, আমি আমার জান দিয়ে আপনার গোলাম হয়ে গেলাম আর দিল দিয়ে আপনার মুরিদ হয়ে গেলাম। এইবারে বলছেন মুরাদ মালিক মাওলা ওয়াহিউদ্দিন জিলানী, হে হুজুর গৌস পাক, তুমি হচ্ছে আমার মালিক এবং আমার মাওলা। চিন্তা করো, কে বলছেন? ফুরফুরার পীরের পীর, বর্তমান সকলের দাদা পীর, পীরের পীর আবু বকর সাহেবেরও পীর। মানিকতলা এনার মাদার শরীফ আছে। তাহলে উনি বলছেন আমি গৌস পাকের গোলাম হয়ে গেলাম, গৌস পাকের দিল ও জান থেকে মুরিদ হয়ে গেলাম, গৌস পাক আমার বাদশাহ, মালিক ও মাওলা। তাহলে এইবারে আমরা কার দরবারের গোলাম আমরা হয়েছি? আজ 11 শরীফ আপনারা পালন করছেন, কত বড় খ্রিস্টমাস। এইবারে আসুন, গোলাম যখন আপনারা এই 11 শরীফ উপলক্ষে আজ এই মহৎ জলসা, এই কিতাবটি হচ্ছে আমার লেখা, ফায়জানে গৌসুল আজম বা 11 শরীফের ইতিহাস, আমার মুর্শিদের দোয়া নিগার কারণ পাকের ওসিলে এই কিতাব লেখা। এই বাংলাদেশ ভারতে সহ এইরকম কিতাব আর দ্বিতীয় নেই। সম্পূর্ণ 11 শরীফের কমপ্লিট ইতিহাস কি করে 11 শরীফ পাকটা এলো। এমনি বহু দলিল আছে, আমি একটা দলিল বলবো যে হযরতে মির্জা মজহারে জানে জানা, ইনি হচ্ছেন বাদশাহ আওরঙ্গজেবের আত্মীয়, বাদশাহ শাহজাহানের আত্মীয়, হিন্দু আপনার বাদশাহ হিন্দ, একজন জগৎবিখ্যাত ওলি আল্লাহ ছিলেন। তার নাম অনুসারে কাজী সানাউল্লাহ পানিপতি দেওবন্দিদের মস্ত বড় আলেম, এবং ইনি একটা তফসির লেখেন। তফসির লিখে এনারই পীর হচ্ছেন হযরতে মজহারে জানে জানা। ওনার নামে ওই তফসিরটার নাম রাখেন তফসিরে মজহারি। এইবার তফসিরে মজহারিতে কি লিখছেন যে এইরূপ একজন নকশবন্দি ওলি আল্লাহ, তার মালফুজাত এবং শাহ ওলিউল্লাহ দেহলভী তার কামালিয়াত তাইয়্যিবাত গ্রন্থের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে যিনি ভারতের বুকে দ্বিতীয় জন সহিহ হাদিস প্রচার করেছেন, উনি তার কামালিয়াতের মধ্যে লিখছেন, কি লিখছেন শুনেন, যে মির্জা মজহারে জানে জানা এত বড় ওলি আল্লাহ, উনি কি বলছেন যে একদা আমি স্বপ্নে এক উঁচু স্থানে আউলিয়া কেরামের এক জামাতে মোরাকাবায় বসে থাকতে দেখলাম। 11 শরীফের ইতিহাস বরকত ফজিলত দেখে মজহারে জানে জানা উনি বলছেন আমি একদিন দেখলাম একটা উঁচু জায়গায় আপনার ওলি আউলিয়ারা বসে আছেন, মোরাকাবায় বসে আছেন, মোরাকাবায় একেবারে। এমন সময় তাদের মাঝখানে খাজা নকশবন্দি দুজান হয়ে হযরত জুনেদ বাগদাদি একটু ঠেস লাগিয়ে এবং একাগ্র চিত্তে সকলে এক মনে ধ্যানে আল্লাহ পাকে লীন হয়ে আছে, ধ্যানে বসে আছেন একটা সুন্দর হোটেল উঁচু জায়গায়। এমন সময় তারা সকলে দাঁড়িয়ে যায় এবং হাঁটতে শুরু করে দেয়। ওই ধ্যান ভেঙে এবারে উঠে দাঁড়ালেন সকলে, এবারে হাঁটা শুরু করলেন। তখন কি হলো, আমি তাদের হেঁটে চলার কারণ জিজ্ঞাসা করলাম, আমি মজহারে জানা ওনাদের জিজ্ঞাসা করে আপনারা এখানে বসেছিলেন, হেঁটে কোথায় যাচ্ছেন? তখন তাদের মধ্যে থেকে একজন ওলি আল্লাহ আমাকে উত্তর দিলেন যে আমরা সকলে আমিরুল মুমিনিন হযরত মাওলানা আলী মুসলিম কুচা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পাককে স্বাগত ওয়েলকাম জানানোর জন্য যাচ্ছি। এইবারে কিছুক্ষণ পরে সাইয়্যিদনা হুজুর মাওলানা আলী মুসলিম কুচা পাক আলাইহিস সালাম ওনার আগমন ঘটে এবং তার সাথে একজন কম্বল পরিহিত খালি পা উস্কো পুস্কো চুল বিশিষ্ট একজন আসেন, উনি হচ্ছেন হযরতে ওয়াইস কারনী। হযরতে ওয়াইস কারনী ইনি কে? হুজুর মাওলানা মুশকিল কুশা পাকের আশিক ছিলেন এবং ইনি মাবিয়াতে হুজুর মাওলানার সাথে যুদ্ধ করেছিল। সেই সময় এনার না হলে বলেন 100 বছর করিব হবে, ওই মাবিয়ার বিরুদ্ধে মাওলা আলীর সঙ্গে সঙ্গী হয়ে যুদ্ধ করে ইনি শহীদ হয়ে হযরত ওয়াইস কারনী। চিন্তা করতে পারেন সৈয়দুল তাবেঈন ইনি কি হলো, এইবারে আছেন। অতঃপর তারা সকলে একত্রিত ভাবে একটি পরিষ্কার কক্ষে প্রবেশ করলেন। এইবার মাওলানা আলী পাক, হযরত ওয়াইস কারনী আর সমস্ত ওলি আল্লাহরা একটা সুন্দর নুরানি হুজরা ঘরের মধ্যে প্রবেশ করলেন। চারিদিকে সেই ঘরের নূরের বর্ষণ হচ্ছে। তখন আমি মজহারে জানা এইরূপ অবস্থা দেখে যে কি এত নূর নুরানি তো এ তো দেখিনি। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এসব ব্যাপার কি, তখন তিনি বললেন আজ শুনে রাখুন। তখন তিনি বললেন আজ গৌসুস সাতলাইন হুজুরে গৌসে পাক আলাইহিস সালামের
পবিত্র উরুস 11 শরীফ পালন করা হচ্ছে, সেই জন্য এনারা সকলে এসে এখানে হাজির হয়েছে। এটা কোথায়? আপনার ওলামায়ে কেরামের দৃষ্টিতে 11 শরীফ, এর থেকে নেওয়া কামালিয়াত তাইয়্যিবা মাওলানা ওলিউল্লাহ শাহ মুহাদ্দিস তেহরুরি লিখে দেন। কি বোঝা গেল? যে যেখানে হজ পাকের 11 শরীফ হয় সেখানে সম্পূর্ণ আল্লাহর নূরে পরিণত হয়ে যায়। সেই জন্য 11 শরীফ করা কত উচ্চ স্তরের আমল, এবং 11 শরীফ করা কত মাহবুব আমল, যার দ্বারা হযরতে মাওলা আলী চলে আসেন, হযরতে ওয়াইস কারনী চলে আসেন সেখানে অ্যাটেন্ড করার জন্য। তাহলে তো আমরা খুশকিসমত, খুশনসিব যে আজ পরিষ্কার পুরো মাস ধরে আজ বিভিন্ন জায়গায় যা সেখানে বস পাক এনারা সকলে 11 শরীফ পালন করেন। তাহলে তারা কত বড় সৌভাগ্যবান, চিন্তা করুন। আর যারা এটাকে বলে যে করা যাবে না, হারাম, না জায়েজ, কখনো আপনি তাদের কথা মানবেন না ভাই। এনারা কারা? এটাই হচ্ছে সহি সিরাতে মুস্তাকিম। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তাই হচ্ছে এটা। যে আজ 11 শরীফ করবে আহলে আজ চিন্তা করুন, মুহররম শরীফ আসে, কোন আহলে বাইতের জিকির নেই। আজ রাসূল পাকের মাস আছে, চর্চা নেই। গৌস পাকের মাস আছে, আমরা ভুলে যাই। ঠিক তদ্রুপ ওয়াহাবিরা কি করছে, জামাতিরা কি করছে, যে আমাদের যে গোল্ডেন হিস্ট্রি, সেই গোল্ডেন হিস্ট্রিকে সম্পূর্ণ মুছে বেদাত, হারাম, শিরকের ফতোয়া দিয়ে সব মুছে ফেলার চেষ্টা করছে। ষড়যন্ত্র এটা। খবরদার, 12 শরীফ করবেন, মুহররম শরীফ করবেন, আপনি আপনার প্রিয় মুর্শিদের উরুস পাক করবেন। খবরদার, আজ ওই চাদর, নজর, নিয়াজ, শিরনি সব জায়েজ, সব পালন করবেন। আল্লাহ আমাদের এইভাবে তৌফিক দান করুন। আমিন, আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা এবার কিয়াম করে দিই, তারপরে আখির মোনাজাত করে দেব। ইয়া নবী